তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে কেন একটা মন্দির দেখালো, তারপর গাছপালা দেখাচ্ছে। তো সব কিছুই আমি তোমাদেরকে বলছি। তার আগে ভিডিওটা দেখার আগে অনুরোধ রইল, লাইক দিয়ে ভিডিওটা তোমরা দেখা শুরু করো। তো দেখো, আমি আজকে গেছিলাম একটু রানীগঞ্জ আনন্দলোক আমার সায়নকে নিয়ে একটু ডক্টরের কাছে। তো গিয়ে নিয়ে ডাক্তারকে দেখিয়ে আসার সময় আমি চলে গেছিলাম একটা নার্সারিতে কিছু গাছ আনতে। তো গাছ এনেছি, আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো। একটা পাতিলেবু গাছ এনেছি, পাতিলেবু এই লেবুটার গাছ, মানে পাতে খায়। আর নিয়ে এসেছিলাম একটু পেঁপে গাছ। তারপরে সেদিন চলে এসে কিছুই শেয়ার করা হয়নি। পরের দিন চলে গেছি, দেখো এখানে একদম ওটির সামনে, সেখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি যে একটু সিঁড়িতে বসে আছি। ওই ভেতরে দেখো, ওর ভেতরে অপারেশন থিয়েটারের ভেতরে সায়ন ছিল। তো সেখানে সায়নের একটা ছোট সার্জারি হবে। তো তারপর অনেক টাইম নিচ্ছিল, তো বসিয়ে রেখেছিল। তো আমি একটু বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এসে ভাবলাম এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে স্কনের মঠে চলে এসেছি। তো সেখানে এসে একটু চারিদিকটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এত সুন্দর, খুবই ভালো লাগছে। কিন্তু মনে তো একটু টেনশন ছিলই যে সায়নের মানে সার্জারিটা যতক্ষণ না হচ্ছিল তার মধ্যে। আর আমি নিয়ে গেছিলাম তোজোকে, তোজো ছিল গাড়িতে, তার জন্য ওর সাথে দেখা করতে এসে তারপর আমি ভিডিওটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা হয়তো ভাবছো যে হ্যাঁ, ডাক্তার দেখাতে গেছে তারপরেও আবার মানে ভিডিও করছে, সেটা হয়তো ভাবতে পারো। কিন্তু ভাবলাম এত সুন্দর, আমার ভালো লাগছে জায়গাটা, মনে হচ্ছে মানে বললাম না যে মায়াপুরের মঠে চলে এসেছি, তার জন্যই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই দিক দিয়ে গেছি, এখান থেকে নিচে পার্কিং আছে, ওখানে আমি তোজোর সাথে দেখা করে নিয়েছি। আর দেখা করে নেওয়ার পরে তারপরে তোজো গাড়িতেই ছিল, খাওয়া দাওয়া সব কিছু ছিল। তা ও ছোটো বলে ওকে ওপরে নিয়ে যায়নি, কিন্তু কোনো অসুবিধা ছিল না। এমনকি এই হাসপাতালের ভেতরে যাওয়ার জন্য কি বলো তো, জুতো পর্যন্ত বাইরে খুলে রেখে যেতে হয়। আর এইদিকে দেখো, সায়ন একটা ছেঁড়া ফাটা, মানে দেখতে বাইরে থেকে যতটা মানে মনে হলো যে ভেতরে একটা ঝকমকো ড্রেস দেবে, কিন্তু কি বাজে একটা ড্রেস। সায়ন একটু ডান্স করে নিল একদম, দেখছো ওই দেখো সবাই দেখে আমি হাসি পাচ্ছে। তখন তো খুব হাসি পেয়েছিল। যখন বেরিয়ে এসছে তখন খুবই খারাপ লাগছিল। তো তারপরেও বেরিয়ে এসে সায়নকে 1 ঘন্টা রেখেছিল, তারপর ছেড়ে দিয়েছিল। তো তারপরে চারিদিকটা আমি একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে নিলাম। দেখানোর পরে বেরিয়ে চলে এসেছি বাড়িতে। আর কিছুই শেয়ার করা হয়নি, কেননা সায়নকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো আজকের মতো এতটাই। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে? তো আজকের মতো এতটা, আবার দেখা হবে সামনে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি থেকো। দেখেছো কথাটাও তত হয়ে যাচ্ছে। তো একবার লাস্টেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কত সুন্দর মন্দিরের মতো।